আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ব্যস্ত সংসারের সময় খুব কম পাই। আমার ছোট একটা বেবি আছে, তার জন্য বেশি ব্যস্ত। আমরা গ্রামে বাস করি। তাই আমাদের মাটির চুলায় রান্না করা হয় বেশি। আর তার জন্য লাকড়ি অথবা খড়ি জবা প্রয়োজন হয়। আমাদের একটা গরু আছে, তার গোবর থেকে লাকড়ি বানিয়ে চুলোয় জ্বালানো হয়। প্রত্যেক দিনের গোবর দিয়ে প্রত্যেকদিন লাকড়ি বানিয়ে রোদে দিয়ে শুকানোর পর আমার সংসারে রান্নার কাজে জ্বালানো হয়। আপনারা দেখলেন যে আমি গোবরটা দলা করে নিলাম। এর কারণ হলো গোবরটা দলা করে নিলে লাকড়িটা বানানো সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। আর আপনারা তো জানেন আমার ব্যস্ত সংসার, তাই সবকিছু তাড়াতাড়ি করতে হয়। আমি জানি না এটা সব জায়গায় বানানো হয় কিনা, তবে আমাদের এলাকায় গোবরের লাকড়ি বানানো হয়, আর অনেক এলাকায় গোবরের ঘষি ভাঙা হয়। আপনাদের এলাকায় কি করা হয়? আমাদের এলাকায় গোবর দিয়ে লাঠি বানানো হয়, লাঠি অথবা লাকড়ি চুলায় জ্বালানোর জন্য। আমরা গোবরের লাঠি বলি। আপনারা কি বলেন? লাঠি বানিয়ে যেখানে রোদ বেশি থাকে সেখানে এরকম সারি সারি করে রোদে দেওয়া হয়, আর তারপর শুকানো হয়ে গেলে অনেকগুলো একসাথে করে বেঁধে মাচায় উঠিয়ে রাখা হয়। তারপর প্রয়োজন মতো নিয়ে রান্নার কাজে জ্বালানো হয়। তাই এই হলো আমাদের আজকে লাকড়ি বানানোর, আমার সংসারে লাকড়ি বানানোর ভিডিও। দোয়া করবেন আমার জন্য সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।